আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হলো, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অল্টকয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 রেটিং ডেস্ক, ফান্ডামেন্টাল অ্যানালিস্ট, টেকনিক্যাল অ্যানালিস্ট, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে। এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Ethereum executes week of pattern with 10K target in 2025 release. Source CoinMarketCap. Metaplanet acquires 5,419 BTC amid share price decline. Source CoinLive. US Congress urges Security and Exchange Commission to allow Bitcoin in 401k plan. Source CoinDesk. UK Parliament discusses XRP for global payments. Source CoinMarketCap. Whales buy 800k link in deep. Source Crypto News. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 47 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা সেটি হচ্ছে ইথিরিয়াম এক্সিকিউটস উইক অফ প্যাটার্ন উইথ 10K টার্গেট ইন 2025। তো ইথিরিয়ামের মধ্যে কিন্তু এখানে উইক অফ প্যাটার্ন দেখা যাচ্ছে এবং বিভিন্ন এক্সপার্ট কিন্তু দাবি করছেন যে 2025 যে অল্ট কয়েন সিজন শুরু হবে সেখানে কিন্তু ইথিরিয়াম প্রায় $10,000 কিন্তু এখানে টাচ করতে যাচ্ছে। এবং আপনাদের কিন্তু তাও মনে রাখা দরকার, যদি ইথিরিয়ামের যে বর্তমান যে একটা ব্যারিয়ার রয়েছে $4,000 দিকে, কিন্তু আপনারা জানেন একটা স্ট্রং কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন বর্তমানে কিন্তু একটি সাপোর্ট লাইন রয়েছে, সেটি যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু ইথিরিয়ামের মধ্যে একটা ডাউনফল কিন্তু আরো হতে পারে। এবং ইটিএফ এর খবর যদি আপনাদেরকে জানাই, ইটিএফ থেকে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু আউটফ্লো হয়েছে। তো এখানে কয়েন মার্কেটের বিভিন্ন এক্সপার্টরা জানিয়েছেন যদিও মানি আউটফ্লো হচ্ছে তাও কিন্তু তারা 2025 কিন্তু ইথিরিয়ামকে এখানে প্রায় $10K দিকে কিন্তু দেখছেন এবং বড় ধরনের একটা বাইং অপরচুনিটি বর্তমানে রয়েছে, সে বিষয়টা কিন্তু তারা বারবার উল্লেখ করছেন এই জায়গায়। আর ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি যদি বলা হয় তাহলে আপনারা জানেন যে 4, 5, 10, 11 সেপ্টেম্বরে বিভিন্ন নিউজ ছিল যা কিন্তু ক্রিপ্টো বান্ধব ছিল এবং আমরা দেখেছি যে 17 সেপ্টেম্বর এফওএমসি মিটিং থেকে কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাট হয় এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু সাময়িক সময়ের জন্য একটা বুলিশ মুভমেন্ট হয়, তারপর কিন্তু আবার একটা বিয়ারিশ অর্থাৎ ডাম্প মার্কেট কিন্তু চলেছে। এবং এটি কিন্তু পূর্বে আপনাদেরকে কিন্তু আমরা ইঙ্গিত দিয়েছি, যারা আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল দেখেন তারা অবশ্যই এই মার্কেট সেন্টিমেন্টগুলো বুঝতে পেরেছেন এবং বড় ধরনের প্রফিটে রয়েছেন। তো এখানে কিন্তু আপনাদের তাও জানানো দরকার, আজকে কিন্তু পিএমআই ডেটা প্রকাশিত হবে বাংলাদেশ সময় 7:45 এবং কালকে অর্থাৎ 25 সেপ্টেম্বর কিন্তু ইউসি ডেটা রয়েছে এবং 26 সেপ্টেম্বর কিন্তু পিসিই ডেটা অর্থাৎ পিপিআই কিন্তু রয়েছে। এবং এই তিনটি ডেটা বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিপ্টো নেক্সট মুভমেন্ট কি হবে সে তিনটি বলতে পারেন যে নিউজ কিন্তু বড়ভাবে প্রভাবিত কিন্তু করতে পারে। এবং এখানে অবশ্যই আপনাদের জানানো দরকার, ক্রিস্টোফার ওয়েলার কিন্তু বলেছেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে, এজন্য তারা 3 to 6 মান্থের মতো সময় কিন্তু নিতে পারে। তো আপনারা জানেন যে এখানে আবার জেরুমি পাওয়েলও বলেছেন যে রেট কাট হবে, কিন্তু তার জন্য তারা প্রিভিয়াস বিভিন্ন ডেটার উপর নির্ভর করবেন। তো এই জন্যই কিন্তু এই নিউজগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, নেক্সট মুভমেন্ট কি হবে, যদিও কিন্তু বলেছে যে 25 বেসিস পয়েন্টের সামনেও রেট কাট হতে পারে। তো এখানে বর্তমানে কিন্তু আমরা ক্রিপ্টোর মধ্যে একটা ডাউন মুভমেন্টাম কিন্তু দেখছি। এর অন্যতম প্রধান কারণ আপনাদেরকে বলেছি যে পিসিই যে ডেটা প্রকাশিত হয় সেখানে আমরা দেখতে পেয়েছি যে 2.9% কিন্তু ইনফ্লেশন এবং আপনারা জানেন যে ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু 2.2% কিন্তু বা এর আশেপাশে কিন্তু ইনফ্লেশন রাখতে চায়, এর বেশি নয়। তো এখানে 2.9%, এই জন্য অনেকে মনে করছে যেহেতু এখানে 2.9% এসেছে সো সামনে কিন্তু রেট কাট করা হবে না, এর জন্য একটা ডাউন মোমেন্টাম কিন্তু ক্রিপ্টোর মধ্যে বর্তমানে কিন্তু রয়েছে। এবং আপনারা জানেন সেপ্টেম্বর ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই ভালো একটা মুহূর্ত নয় এবং Q4 2025 খুব ভালো একটা মুহূর্ত হতে যাচ্ছে এবং সে বিষয়ে কিন্তু আপনারা জানেন অনেকে মতামত দিয়েছেন এবং বিভিন্ন কিন্তু ইনস্টিটিউশনও কিন্তু এখানে বিগ বাইয়ের ঘোষণাও কিন্তু দিয়েছেন। তো আশা করা যাচ্ছে যে Q4 কিন্তু অল্ট কয়েন সিজন শুরু হতে যাচ্ছে। তো মেটা প্ল্যানেট অ্যাকোয়ার্স 5
5419 বিটিসি। তো এখানে আপনারা দেখছেন যে মার্কেটের যে ডাউন মোমেন্টাম সেখান থেকে কিন্তু মেটা প্ল্যানেট আবার কিন্তু 5419টি বিটকয়েন কিন্তু এখানে পারচেজ করেছে। তো পূর্বেও কিন্তু আমরা দেখেছি যে মেটা প্ল্যানেট কিন্তু এরকম 5000 আর উপরে কিন্তু বিটিসি গতকালকেও কিন্তু তারা পারচেজ করেছে এবং আপনারা জানেন অক্টোবর মাসে মেটা প্ল্যানেট কিন্তু $1 বিলিয়ন সমমূল্যের কিন্তু বিটকয়েন পারচেজ করবে সে ধরনের ঘোষণাও কিন্তু তারা দিয়ে রেখেছে এবং আমরা জানি যে এখানে কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু তার পাশাপাশি কিন্তু ক্রমাগত বিটকয়েন কিন্তু পারচেজ করেছে এবং অন্য যে হোয়েলস রয়েছে তাদেরও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ অ্যাক্টিভিটি আমরা কিন্তু এখানে দেখছি। তো আশা করা যাচ্ছে যে ভালো একটা মুভমেন্ট কিন্তু ক্রিপ্টোতে আসতে যাচ্ছে এবং বর্তমানে যদিও কিন্তু মার্কেটের অবস্থা খুব একটা ভালো নয়। তো ইউএস কংগ্রেস আর্জেস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টু অ্যালাউ বিটকয়েন ইন 401k প্ল্যানস। তো এখানে আপনারা জানেন ইউএস কংগ্রেস কিন্তু বর্তমানে এখানে এখানে বিটকয়েনকে কিন্তু 401 প্ল্যানের একটি অংশ করার জন্য কিন্তু দাবি করা হচ্ছে। তো 401 কি সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দিই। 401 কে প্ল্যান মানে হচ্ছে রিটায়ারমেন্ট সেভিং প্ল্যান। সো আশা করি বুঝতে পারছেন। তো এখানে যে আমরা দেখছি রিটায়ারমেন্ট সেভিং প্ল্যান এই জায়গায় কি করা হয় এবং এখানে সাধারণত যে ফান্ডটা থাকে অর্থাৎ যেই ডলারটা এখানে থাকে সেই ডলারের ডলারগুলো সাধারণত স্টকে, বন্ডে, মিউচুয়াল ফান্ডে, হাই গ্রোথ পটেনশিয়াল অ্যাসেটে ইনভেস্ট করা হয় এবং বড় ধরনের প্রফিট করা হয়। তো এখানে যেহেতু বিটকয়েনের যদি এখানে 401 কে অন্তর্ভুক্ত করা হয় তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যেও কিন্তু ইনভেস্টমেন্ট আসবে এবং বিটকয়েনও একটা পাম্প করবে এবং ক্রিপ্টোর জন্য ভালো হবে। এজন্য ইউএস কংগ্রেস কিন্তু বলছে যে বিটকয়েনকে 401 কে প্ল্যানের অংশ করার জন্য এবং এটি কিন্তু হওয়ার সম্ভাবনা বলতে পারেন 99% এবং এরপর কিন্তু অবশ্যই বলতে পারেন ক্রিপ্টোর জন্য কিন্তু পজিটিভ মুভমেন্ট রয়েছে এবং আপনাদের বলেছি যে কোয়ার্টার ফোরের শেষের দিকে কিন্তু মানি প্রিন্টিং হবে এবং আপনাদেরকে কিন্তু তাও আমরা জানিয়েছি যে বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে ঘোষণা করাও হতে পারে কিন্তু বছরের শেষের দিকে এবং এটি বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য কিন্তু বড় একটা পজিটিভ বিষয় কিন্তু হয়ে দাঁড়াবে। তো ইউকে পার্লামেন্ট ডিসকাসেস এক্সআরপি ফর গ্লোবাল পেমেন্টস। তো এখানে আপনারা দেখছেন যে ইউকের মানে পার্লামেন্টের কথা আপনাদেরকে পূর্বেও জানিয়েছি যে পূর্বে কিন্তু ইউকের প্রায় 18% মানুষ কিন্তু এখানে ক্রিপ্টো কারেন্সি ইউজ করতো এবং বর্তমানে কিন্তু সেই সংখ্যাটি বেড়ে প্রায় 28% দাঁড়িয়েছে এবং ইউকের যে প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে পজিটিভ মন্তব্য করছেন এবং বলতে পারেন যে এটি কিন্তু খুবই ভালো একটা বিষয়। তো এখানে আমরা দেখছি যে ইউকে পার্লামেন্ট কিন্তু চাচ্ছে যে এক্সআরপি কে গ্লোবাল পেমেন্টস হিসাবে এখানে ব্যবহার করা যায় কিনা। তো এখানে আপনারা জানেন এক্সআরপি কিন্তু মানে এখানে কিন্তু জানেন যে রেমিটেন্সের সাথে কিন্তু সংযুক্ত রেমিটেন্স বিষয়ে বিভিন্ন কাজকর্ম কিন্তু এই এক্সআরপি করে থাকে এবং ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে কিন্তু এক্সআরপি ব্যবহার হয়। এজন্য ইউকে চাচ্ছে যে এক্সআরপি কে গ্লোবাল পেমেন্ট হিসাবে ব্যবহার করা যায় কিনা এবং যদি তা হয় তাহলে কিন্তু বলতে পারেন বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট এক্সআরপির পক্ষ থেকে দেখবো এবং আপনারা জানেন যে অক্টোবর মাসে কিন্তু এক্সআরপির যে ইটিএফ সেটিও কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো হুয়েলস বাই 800K লিঙ্ক ইন ডিপ। তো মার্কেটের বর্তমান যে পজিশন রয়েছে সেটি কিন্তু ডাউন মোমেন্টাম এবং এই ডাউন মোমেন্টাম থেকে কিন্তু প্রায় আর এখানে প্রায় 8 লাখের মতো কিন্তু লিঙ্ক কয়েন এখানে কিন্তু একজন হোয়েলস বাই করেছে এবং পূর্বেও আমরা দেখেছি যে বড় ধরনের পারচেস কিন্তু এই লিঙ্ক টোকেনের মধ্যে হয়েছে এবং লিঙ্কের কথা যদি আপনাদেরকে বলি আপনারা জানেন যে লিঙ্ক হচ্ছে সার্জে নাজারোভের একটি প্রজেক্ট এবং যা ডিসেন্ট্রালাইজ ওরাকল নেটওয়ার্ক এবং এর যে ইউজ কেস তা কিন্তু খুবই ভালো। স্মার্ট কন্ট্রাক্ট, গেমিং, অ্যাসেট ম্যানেজমেন্ট সহ আরো বেশ কিছু ইউজ কেস রয়েছে এবং অনেকে মনে করছে যে বর্তমানে যদি $23 আশেপাশে রয়েছে লিঙ্ক, অনেকে মনে করছে যে এটি $100 এমনকি $200 প্লাস কিন্তু হিট করতে পারে এবং লিঙ্কের ইটিএফ এর জন্য কিন্তু অলরেডি ফাইলও করা হয়েছে। সো এটি যদি হয় তাহলে বলতে পারেন যে লিঙ্ক কিন্তু $100 প্লাস নিঃসন্দেহে হিট করতে যাচ্ছে। তো ফিয়ার ইন গ্রিড ইন্ডেক্স 47 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের একটি নিউজ। তো আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মার্কেট পরিস্থিতি খুব একটা সুখকর অবস্থা নেই এবং এই জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা নিউট্রাল পজিশন আমরা দেখছি এবং সেপ্টেম্বর মাস ভালো নয়। অনেকে কিন্তু এখানে বাইং অপরচুনিটি হিসাবে কিন্তু দেখছে এবং অনেকে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে মার্কেট কি এখান থেকে পাম্প করবে নাকি ডাম্প করবে। এর জন্য কিন্তু নিউট্রাল পজিশনে কিন্তু রয়েছে। তো আশা করা যাচ্ছে কোয়ার্টার পরে কিন্তু ভালো একটা মোমেন্টাম আমরা ক্রিপ্টোতে আপাতত দেখতে সক্ষম হব। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই।
তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে, তো প্রথমেই রয়েছে কিন্তু এখানে EXBG রয়েছে, LL রয়েছে, GSWIFT রয়েছে, PLX টোকেন রয়েছে, লুট টোকেন রয়েছে, টিন টোকেন, এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখন জানিয়ে দিব ট্রেন্ডিং পজিশনে যে ক্রিপ্টোকারেন্সিগুলো রয়েছে, এবং বর্তমানে কিন্তু আমরা দেখছি ABNT রয়েছে, কে রয়েছে, এবাক্স কয়েন রয়েছে, UXL লিঙ্ক, ওজি টোকেন, আলফা টোকেন, হেমি টোকেন, এবং এউপি টোকেন, রুম টোকেন, এফএসটি, এবং এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে। এবং এখানে যে উজি টোকেনটি দেখেছেন, এটি বলতে পারেন যে ওয়ার্ল্ড ফার্স্ট লেয়ার 1 এআই ক্রিপ্টোকারেন্সি, এবং অনেকে মনে করছে এটি কিন্তু $100 প্লাস কিন্তু হিট করতে পারে এই 2025 ওয়ার্ল্ড কয়েন সিজনে। এবং আমরা এখন জানাবো মোস্ট ভিজিটেড বিভিন্ন কয়েনের কথা। তো প্রথমে রয়েছে কিন্তু এখানে এআই টেক রয়েছে, এআইসি রয়েছে, এক্সেল 1 রয়েছে, স্টার, বিটোরা, ইউডিএস এন্ড বিটকয়েন, ইথিরিয়াম এবং সোলানা। এবং রিসেন্টলি এডিট হয়েছে এরকম কয়েনের কথা যদি বলি, রয়েছে ওআরবিডি, আইডিএলই, কিউটিইউ, টিএমএক্স এবং বিএনবি কেক এবং গিগল, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদের কিন্তু আমরা বলি যে বাইন্যান্স স্মার্ট চেনের উপর যদি হয় তাহলে কিন্তু আপনারা এক্সট্রা একটু নজর দিবেন, কারণ এই কয়েনগুলো কিন্তু আমরা দেখেছি বাইন্যান্স আলফাতে লিস্টেড হয়, এবং তখন কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জায়গায় করা সম্ভব হয়। তাই অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। নতুন কয়েন কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, সেই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এখানে বিটকয়েনের যে ডোমিনেন্স সেটি কিন্তু 63.20%, ইথিরিয়াম 14.20, এক্সআরপি 4.80, বাকি অংশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড কয়েনকে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর যদি জানাই, সেখানে কিন্তু 40 নিউট্রাল পজিশনে ক্রিপ্টো মার্কেট রয়েছে। এবং এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে 4, 5, 10, 11 সেপ্টেম্বরের যে ক্রিপ্টো নিউজগুলো ছিল, সেগুলো কিন্তু ক্রিপ্টো পজিটিভই ছিল। কিন্তু সামনে কিন্তু আমাদের আরো কিছু নিউজ রয়েছে, যেটি 23 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর, এবং এই নিউজগুলো যদি ক্রিপ্টো পজিটিভ হয় তাহলে বলতে পারেন ক্রিপ্টো কিন্তু আলাদা করে একটা আকর্ষণ মার্কেটের মধ্যে কিন্তু দখল করতে সক্ষম হবে, এবং কোয়ার্টার পরে কিন্তু বড় ধরনের একটা অল্ট কয়েন সিজন কিন্তু আমরা দেখবো। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্স 67 আউট অফ 175 থাকলে আমরা বলি যে স্ট্রং, আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে রয়েছি। যেহেতু আমরা 67, সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কিন্তু কাছাকাছি রয়েছে। তো এখানে 1.2 ট্রিলিয়নের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন, সেটি কিন্তু ব্রেকআউট প্লাস রিটেস্ট নিয়েছে। সো আমরা কিন্তু ভালো একটা মুহূর্তের কাছাকাছি রয়েছে, সে কথা কিন্তু আমরা বলতেই পারি। বিটকয়েন ডোমিনেন্সের কথা কিন্তু আপনাদেরকে জানাবো। বিটকয়েনের ডোমিনেন্স 57.7%, ইথিরিয়াম 13%, এবং অল্ট কয়েন 29.3%। এখানে অল্ট কয়েন কিন্তু 1.36% কিন্তু পাম্প করেছে, এবং ইথিরিয়াম কিন্তু 1.48% কিন্তু এখানে পাম্প করেছে, এবং বিটকয়েন কিন্তু 0.12% কিন্তু পাম্প করেছে। তো এখানে যে বিষয়টা আপনারা দেখছেন যে অল্ট কয়েন এবং ইথিরিয়াম কিন্তু সে বড় ধরনের কিন্তু একটা ডাম্প করেনি। আগে আমরা দেখেছি যদি বিটকয়েন 1% ডাম্প করে তাহলে কিন্তু এখানে ইথিরিয়াম এবং অল্ট কয়েন কিন্তু 4 to 6%, এমনকি 10 to 12% পর্যন্ত কিন্তু ডাম্প করে। এই সিনারিটা কিন্তু আমরা দেখছি না, এবং এর অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন অল্ট কয়েন সিজন আসার পূর্বে কিন্তু ক্রিপ্টোকারেন্সিগুলো সেরকম ভাবে বড় ধরনের ডাম্প করে না, এবং এটি বলতে পারেন খুবই একটা পজিটিভ বিষয়। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো বাইন্যান্সে বর্তমানে যে কয়েনটি হাই পজিশনে রয়েছে সেটি হচ্ছে হেমি, এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। এবং এখানে বর্তমানে টুইটারে কিন্তু স্টার, এই কয়েনটি নিয়ে কিন্তু হাই পজিশনে রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব, আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম, বাই বাই।